যাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে নেই তাদের হুকুম কি? তারা শরীয়তে মুকাল্লাফ? তারা কি জান্নাতি না জাহান্নামী? যাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেনি এরকম মানুষ থাকতে পারে কয়েক শ্রেণী। এক শ্রেণী হচ্ছে যারা ছোট অবস্থায় কাফেরদের বাচ্চারা মারা গেছে, কোনোভাবেই তাদের কাছে শরীয়তের বাণী পৌঁছেনি। আরেক শ্রেণী আছে যারা এমন কোনো জায়গায় বাস করে যেখানে ইসলামের আলো পৌঁছে নেই, কেউ সেখানে যায়নি বা সেখানে তাকে বলা হয়নি, অথবা সে এমন জায়গায় ছিল যেখানে কোনোভাবে ইসলামের নাম গন্ধ শুনেনি, বলতেও পারেনি, বুঝতেও পারেনি, অথবা তার কাছে ভিন্নভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করে মনে হচ্ছে যেটা আরাবিয়ান কালচার বলে বলা হচ্ছে, এরকম কিছু সে মনে করেছে, কোনোভাবেই সে দিন সম্পর্কে জানতে পারেনি। এই দুই শ্রেণী। আরেক শ্রেণী আছে যারা এমন সময়ে ইসলামের বাণী শুনে যখন তার আর হুঁশ নেই, বেহুশ অবস্থা, অর্থাৎ তার ভালো মন্দ নির্বাচন করার মতো তার ক্ষমতা নেই, এরকম অবস্থায় হয়তো তার কাছে দিনটা পৌঁছেছে। এই তিন শ্রেণী। আরেক শ্রেণী আছে দুনিয়াতে পাগল হিসেবে আসছে, পাগল হিসেবে চলে গেছে। এরাও এই 4 শ্রেণী মানুষ আর সাথে আরেকটা শ্রেণী যোগ হবে, সেটা হচ্ছে যারা দুই নবীর মাঝখানে চলে গেছে, তাদের কাছে দিনের কোনো বাণী কোনোভাবেই পৌঁছেনি, অর্থাৎ এরকম মানুষগুলো। এই মানুষগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে আমরা সবসময় বলি। তিনি বলেছেন, আরবাতুন ইয়াহতাজুনা ইয়াউমাল কিয়ামা, এই শ্রেণীর মানুষগুলো কিয়ামতের দিন, এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, আপনি এমন সময় আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যখন কেউ ছিল না, অথবা আমার কাছে বাণী পৌঁছেনি। আর এরা বলবো যে আমি তো শুনতেই পাইনি, আমি বধির হয়ে গিয়েছিলাম, তখন আমি কিছু শোনা যায়নি। আর তো বলবো আমি তো পাগল ছিলাম, তো আপনি আমাকে আকল দিলে তো আমি শুনতাম, এরকম অবস্থা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে আমি কখনো কাউকে আযাব দেই না। তিনি আরো বলেছেন, লিআল্লা ইয়াকুনু লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, রাসূল প্রেরণ করার পরে মানুষ যেন আল্লাহর উপর কোনো প্রমাণ পেশ করতে না পারে যে আমাদের কাছে তো কোনো বাণী আসেনি, মা জানামিন বা শিরিন ওয়ালা নাদির, আমার কাছে সুসংবাদকারী আসেনি বা আমাদের কাছে সংবাদকারী ভীতি প্রদর্শনকারী আসেনি। এই জন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কখনো রাসূল না প্রেরণ করে কাউকে শাস্তি দিবেন না। রাসূল অথবা রাসূলের প্রতিনিধি আসবে, অথবা তার বাণী আসবে, অথবা তার কিতাব আসবে, অথবা তার পক্ষ থেকে কোনো খবর আসবে, এগুলো যদি কারো কাছে না পৌঁছে, আল্লাহ তাআলা তাকে শুধু না পৌঁছার কারণে তাকে শাস্তি দিবেন, এটা আল্লাহ তাআলার আদেশের বিপরীত, এটা আল্লাহ তাআলা করবেন না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, তাদের কাছে বাণী না পৌঁছলে আমি তাদেরকে শাস্তি দিব না, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর ওয়াদা অনুসারে সেটাই সত্য। তাহলে হাশরের মাঠে তিনি কি করবেন? আহলে সুন্নাত জামাতের বিশ্বাস হচ্ছে যে হাশরের মাঠে আল্লাহ তাআলা এই শ্রেণীগুলোর লোকগুলো পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন তার বিস্তারিত বর্ণনা আসেনি, কোনো বর্ণনা এরকম আসছে যে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে জাহান্নামে যাও, তো জাহান্নামের দিকে যদি রওনা হয়ে যায়, আল্লাহ তাআলা বুঝবেন তারা আমাদের কথা শুনছে, তখন তাদেরকে ফিরিয়ে জান্নাতের দিকে দিবেন, আর যারা শুনবে না তাদেরকে জাহান্নামে দিবেন, এরকম কেউ বলে থাকেন। এটাও সরাসরি স্পষ্ট কোনো বর্ণনা নেই, তবে এটা সত্য যে তাদেরকে আল্লাহ তাআলা হাদিস এটা আসছে, আহবাতুল ইয়াহতাজুনা ইয়াউমাল কিয়ামা, অন্য বর্ণনায় আসছে ইউমতাহানুনা ইয়াউমাল কিয়ামা, ইখতাবারুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। কিভাবে আল্লাহ পরীক্ষা করবেন সেটার ধরন আমাদের কাছে জানা না থাকলেও চলবে, তবে আল্লাহ তাআলা তাদেরকে, এটা আমরা মৌলিকভাবে এটা বিশ্বাস করতে হবে, তাদেরকে বিনা নোটিশে বিনা কারণে তাদেরকে জাহান্নামে দিবেন, এটা আল্লাহ তাআলা করবেন না। এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটা এসেছে। সুতরাং এটাই বিশ্বাস করতে হবে, তারা জান্নাতি বা জাহান্নাম নির্ধারণ হবে, আল্লাহ তাআলা তাদেরকে সেখানে পরীক্ষা করবেন। এজন্য যারা বলে যে হাশরের মাঠে কোনো পরীক্ষা নেই, কথাটা ঠিক না। হাশরের মাঠেও পরীক্ষা আছে, হাশরের মাঠেও পরীক্ষা আছে। আল্লাহ তাআলা ঈমানদার এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা হাশরের মাঠে যখন আসবেন, যখন তিনি বলবেন যে প্রত্যেক পূজারী তার পূজকের পিছনে চলে যাও জাহান্নামে, যার পূজা সে করতো, পূজারী যার পূজা করতো, যে মূর্তির পূজা করতো, যেটার পূজা করতো, এর পিছনে চলে যাও। তখন তাদের মতো একটা মূর্তি দেওয়া হবে, তৈরি করে দেবে, এটা পিছনে হাঁটতে হাঁটতে জাহান্নামে চলে যাবে এরা। বাকি থাকবে ঈমানদার এবং মুনাফিকরা, কারণ মুনাফিকরা বাহ্যিক দৃষ্টিতে অন্য কারো পূজা করতো না, কিন্তু মুনাফিকই করতো। আল্লাহ তাআলা এদের কাছে আসবেন, হাদিসে আসছে, মুসলিম শরীফে হাদিসে আসছে, আসে বলবেন যে আমি তোমাদের রব। বলবেন যে না, আমাদের রবকে আমরা চিনবো। বলে কিভাবে চিনবো? বলে চিনবো তার পিণ্ডলি দেখে। আল্লাহ তাআলা তখন পিণ্ডলি উন্মুক্ত করবেন, তো তিনি বলবেন যে ঠিক আছে, তোমরা সব ঈমানদার? বলে হ্যাঁ। বলে ঈমানদার হলে আমাকে সিজদা করো। ঈমানদাররা সিজদা করতে পারে, মুনাফিকরা সিজদা করতে পারবে না। মুনাফিকরা তখন তাদের পিঠ, হাদিসে আছে সয়াসিল বাঁকা, গরুর শিংয়ের মতো হয়ে যাবে, অর্থাৎ বাঁকা হবে না, এটা সোজা শক্ত, এত শক্ত হয়ে যাবে, কোনোভাবে বাঁকা করতে পারবে না। আর ঈমানদাররা
সেজদা করতে পারবে। এটাই কোরআনে কারিমে আয়াতের অর্থ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলেছেন যে ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, যেদিন তাদেরকে সিজদা দিয়ে ডাকা হবে তারা সিজদা দিতে পারবে না, মুনাফিকরা। আর ঈমানদাররা সিজদা দিতে পারবে, আল্লাহকে সিজদা দিতে পারবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, যেদিন পিণ্ডলি আল্লাহ মুক্ত করবেন এবং সিজদা দিকে তাদেরকে ডাকা হবে। ঈমানদাররা সিজদা করতে পারবে, মুনাফিকরা সিজদা করতে পারবে না। তখন মুনাফিকরা সিজদা করতে না পারলে প্রমাণিত হয়ে যাবে এরা মুনাফিক। আল্লাহ তাআলা তখন বলবেন যে জান্নাতের দিকে যাও। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের দিকে যাওয়ার জন্য পথ দিবেন। তারা জান্নাতে যাওয়ার সময় জান্নাতের পথে পড়বে সিরাত, সিরাতের পথে তারা আটকা পড়বে, সিরাতের পথে আটকা পড়বে। কারণ ঈমানদাররা তাদের আলো অনুসারে পার হবে। দুনিয়াতে যে যত আলো পেয়েছে সেটা আলো অনুসারে পার হবে। যার আমল বেশি ছিল তার আলো বেশি হবে, যার দোয়া বেশি ছিল আলো বেশি হবে, সালাত বেশি ছিল আলো বেশি হবে। তো আলো অনুসারে তারা পার হতে পারবে। কেউ বিজলির মতো, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ ঘোড়া চড়ার মতো হাঁটিয়ে, কেউ হাঁটে হেঁটে, কেউ কষ্ট পেয়ে, বিভিন্নভাবে তারা পার হবে। কিন্তু মুনাফিকরা পার হতে পারবে না। মুনাফিকরা পার হতে না পারবে না। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারা বলতে থাকবে, মুনাফিকরা বলবে, আনজিরুনা নাকতাবিস মিন নূরিকুম, অপেক্ষা করো না একটু, আমরা তোমাদের নূর থেকে আলো পেয়ে একটু আগে আসবো। কিল আরজিউ ওয়ারাআকুম, তখন তাদেরকে বলো পিছন দিকে তাকাও, ওদিকে দেখো, পিছন দিকে, তোমরা সামনের দিকে আমাদের নূর দিয়ে তোমরা চলতে পারো না। তখনই পিছনে যাবে, তখন তাদের মধ্যে পর্দা পড়ে যাবে, আর দেখা যাবে না। ঈমানদাররা পার হয়ে যাবে, আর এরা কেটে কেটে নিচে পড়ে যাবে, মুনাফিকরা। এ হচ্ছে এই হাশরের মাঠে যাওয়ার কাহিনী, এবং আল্লাহ তাআলা সেখানে পরীক্ষা করবে। এটা হচ্ছে বিশুদ্ধ কথা। এবং সে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। সুতরাং দুনিয়াতে কাউকে এইভাবে জান্নাতি বা জাহান্নামী ঘোষণা দেওয়া উচিত না। আপনি জানেন না, এমনি বলবেন আমভাবে, যারা কাফের তারা জাহান্নামী, যারা মুনাফিক তারা জাহান্নামী, যারা এই ইহুদি বা নাসারা এরা জাহান্নামী এবং চিরস্থায়ী জাহান্নামী, এগুলি বলবেন। কিন্তু নির্ধারণ করে একটা ব্যক্তিকে অথবা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে, যে যারা অন্ধ ছিল বা যারা কোনো কাফের সন্তান তারা জাহান্নামী, এ জাতীয় বলা ঠিক নয়। বরং এই জায়গাতে আল্লাহ বলতে হবে যে আল্লাহ তাআলা তাদের কি করবেন আল্লাহ জানেন। এরপরে আমাদের যে হাদিস, কোরআন হাদিস যা আসছে সেটাই আমরা বলি, সেটা বলবেন যে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। এর মাধ্যমে এটুকু আলোচনা, এটুকুই বিশ্বাসে আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।